আমাদের এই ক্যাম্পাসের জলাশয়ে প্রতি বর্ষা থেকে শীত মৌসুমে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। এই অতিথি পাখির ভিতরে একটা স্পেশাল অতিথি পাখি আছে, সেটা হচ্ছে জলময়ূর। জলময়ূর অনেকটাই ডাহুক পাখির মতো দেখতে। এ কারণে আমরা হয়তো বা অনেকে জলময়ূর দেখেছি, কিন্তু এর যে আলাদা একটা সৌন্দর্য আছে সেটা কখনো খেয়াল করিনি। এই পাখির সৌন্দর্যের পাশাপাশি একটা অদ্ভুত রকম বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই মেয়ে পাখিটা কোনো পুরুষ পাখির সাথে কখনো সংসার করে না। যখন প্রজননের সময় হয়, তখন কোন একটা পুরুষ পাখির সাথে প্রজনন করে, যখন ডিম দেয় তখন মেয়ে পাখিটা অন্য কোনো পুরুষ পাখির সন্ধানে বেরিয়ে যায়। সেই পাখিটা একা প্রায় 24 থেকে 26 দিনের মতো সেই ডিমে তা দেয়, বাচ্চা ফুটায় এবং 1 মাসের মতো বাচ্চা লালন পালন করে। জলময়ূরের প্রজনন কাল চলে প্রায় মে থেকে অক্টোবর মাস পর্যন্ত। এই 3 থেকে 4 মাসের ভিতরে একটা মেয়ে পাখি কোনো কোনো সময় 3 বার, আর যদি বেশি পুরুষ পায় তাহলে 5 বারের অধিকও ডিম দেয়। আমাদের বাংলাদেশে যত ডোবা আছে, জলাশয় আছে, নদীর কিনারায় এই জলময়ূর গুলো আসে এবং এগুলা খাবারের সন্ধানে এদিকে আশ্রয় নেয়। এই জলময়ূরটা কিন্তু আমাদের কোনো দেশীয় পাখি না। এটা এশিয়ার উত্তরাঞ্চলের যে দেশগুলো আছে সেই দেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। শীত বা বর্ষার মৌসুমে প্রজনন আর খাদ্যের জন্য আমাদের দেশে এসে আশ্রয় নেয় এবং প্রজনন কাজ চালায়। আবার যখন শীত পার হয়ে যায় তখন আবার নিজের দেশে চলে যায়। কিন্তু কিছু কিছু পাখি স্থায়ীভাবে বাংলাদেশেই থেকে যায়। শীত আসতে কয়েক মাস বাকি, কিন্তু এর ভিতরেই এখানে অনেক রকম পাখি দেখা যায়। আশা করি হয়তোবা এখান থেকেই, যদি এই শীতে ভালোভাবে খেয়াল করি, হয়তোবা জলময়ূর এখানে দেখতে পারবো। আরেকটা কথা হচ্ছে, আমাদের দেশের আনাচে কানাচে প্রচুর ডাহুক পাখির শিকারী আছে। তারা প্রতিনিয়ত প্রচুর ডাহুক পাখি শিকার করে মাংসের জন্য। অনেকে আবার ডাহুক পাখির সাথে এই জলময়ূরও শিকার করে ফেলে, হয়তোবা চিনে না বা ইচ্ছা করেই হয়তো শিকার করে। শুধু শিকার করার পর যখন লম্বা লেজটা তুলে ফেলে তখন একদম দাহুক পাখির মতো দেখা যায়। যদি কখনো আমরা দেখি যে এই জলময়ূর পাখি কেউ শিকার করেছে, তাহলে আমাদের উচিত এই পাখিটা নিয়ে ছেড়ে দেওয়া বা তাকে সচেতন করা। কারণ এই পাখিটা আমাদের দেশের জন্য অতিথি পাখি, অতিথি হয়ে আমাদের দেশে আসে।